নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রতিবেশীর গাছের পাতা বা ডাল আপনার বাড়ির সীমানায় আসলে কি করবেন জেনে নিন। হ্যাঁ, প্রতিবেশীর গাছের ডাল আপনার জমির সীমানার উপর চলে এসেছে। আমি ধরলাম চলে এসেছে। ভারতীয় আইনে এটিকে পরিস্থিতি অনুযায়ী নিউসেন্স বা উপদ্রব হিসেবে প্রতিকার করা যেতে পারে। এটা কিন্তু আইনে রয়েছে। আদালত বলছে শুধু বহু বছর ধরে ডাল ঝুলে থাকলে প্রতিবেশীর সেই অবস্থান বজায় রাখার কোনো স্থায়ী অধিকার তৈরি হয় না। এই কথার অর্থ হলো প্রতিবেশীর বাড়িতে গাছটা লাগানো আছে, কিন্তু সেই গাছের পাতা বা ডাল আপনার বাড়ির সীমানার দিকে এসে ঝুঁকে পড়েছে বা আপনার বাড়ির সীমানা অতিক্রান্ত করে ফেলেছে। তাহলে কিন্তু প্রতিবেশীর ওই গাছের ডালের যে অংশটুকু সীমানায় আপনার প্রবেশ করেছে তার সেই ডালটা এবং পাতাগুলোর প্রতি কোনো অধিকার থাকবে না। কি করবেন? প্রথমে প্রতিবেশীকে লিখিতভাবে জানান কোন গাছের কোন ডাল আপনার জমির দিকে এসেছে। ছবি তুলে রেখে ডাল ছাঁটাই করতে অনুরোধ করুন। এই ছবি তোলার কথাটা কেন বলা হচ্ছে? কারণ এটা এভিডেন্স অ্যাক্ট অনুসারে আপনার প্রমাণ হিসাবে কাজ করবে যে আপনার বাড়ির দিকে প্রতিবেশীর গাছের ডাল বা পাতা এসেছে। সুতরাং ছবিটা কিন্তু অবশ্যই তুলবেন এবং এমনভাবে তুলবেন যে কর্নার থেকে তুলবেন সে কর্নার থেকে যেন বোঝা যায় প্রতিবেশীর বাড়িতে গাছটা লাগানো হয়েছে এবং তার গাছের ডাল বা পাতা আপনার বাড়িতে এসে বা আপনার সীমানা অতিক্রান্ত করে আপনার বাড়ির দিকে আসছে, এইটা যেন বোঝা যায়। নিজে ডাল কাটতে হলে সতর্ক থাকুন, কারণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আপনার জমির উপর ঝুলে থাকা অংশ আপনার জমির দিক থেকে প্রতিবেশীর জমিতে প্রবেশ না করে ছাঁটাই করার অধিকার থাকতে পারে। আপনি কিন্তু তাই বলে প্রতিবেশীর দিকে গিয়ে আপনি ছাঁটাই করতে পারবেন না। আপনার সীমানায় যতটুকু গাছের ডাল বা পাতা পড়েছে ততটুকু আপনি ছাঁটাই করতে পারবেন, সেই অধিকার কিন্তু আইনে আপনাকে দেওয়া হয়েছে। কিন্তু তার আগে যেটা বললাম লিখিতভাবে প্রতিবেশীকে জানানো দরকার। সে যদি নিজেই কেটে দেয় তাহলে কোনো অসুবিধা নেই। তবে গাছ কাটার ক্ষেত্রে স্থানীয় যদি মনে হয় যে গাছটাই কাটবেন পুরো গাছটা, তাহলে গাছ কাটার ক্ষেত্রে স্থানীয় বন, পুরসভা বা পঞ্চায়েতের অনুমতির প্রয়োজন হতে পারে, বিশেষ করে পুরো গাছ কাটতে চাইলে। আর গাছের বিশেষ করে ডাল যেটা রয়েছে বা পাতা যেগুলো রয়েছে আপনার সীমানার দিকে আসছে সেটাই অত অনুমতির দরকার হয় না। তবুও আপনি লিখিত একটা জানাবেন প্রতিবেশীকে যে আপনার এই গাছের ডাল বা পাতা আমার দিকে আসছে, আর ছবিটা তুলে রাখবেন এবং সেই সঙ্গে আপনি বলবেন যে কেটে নিতে। তারা যদি কেটে নেয় তো ভালো, না হলে আপনি নিজেই কাটতে পারেন। প্রয়োজন হতে পারে, বিশেষ করে পুরো গাছ কাটতে চাইলে আপনাকে অনুমতি নিতে হবে। ডাল বা শিকড়ের কারণে বাস্তব ক্ষতি হলে, যেমন দেখা যাচ্ছে আপনার বাড়ির ক্ষতি হচ্ছে কিন্তু প্রতিবেশী এমনভাবে গাছটা লাগিয়েছে শিকড়টা একেবারে আপনার বাড়ির মধ্যে চলে আসছে, আপনার বাড়ির ক্ষতি হচ্ছে, বা ওই পাতা যেগুলো পড়ছে নালা বন্ধ হয়ে যাচ্ছে, চলাচলে বাধা হচ্ছে, বা অন্য কোনো গুরুতর অসুবিধা হচ্ছে, প্রমাণটা সংগ্রহ করুন। প্রমাণটা বলতে গেলে ছবিগুলো আপনাকে সংগ্রহ করতে হবে, প্রয়োজনে ভিডিও করতে হবে। আর এই ক্ষতির নথি এবং প্রতিবেশীকে দেওয়া নোটিশ সংরক্ষণ করুন। আদালতে ইনজাংশন বা নিষেধাজ্ঞা, অপসারণের নির্দেশ বা ক্ষতিপূরণের দাবি করার সুযোগ থাকতে পারে, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। গাছটি বিপজ্জনক হলে, গাছ বা বড় ডাল পড়ে মানুষের জীবন বা সম্পত্তির তাৎক্ষণিক ঝুঁকি থাকলে বিষয়টি স্থানীয় প্রশাসন, পুরসভা বা পঞ্চায়েতকে জানান। 2026 সালের একটি হাইকোর্টের রায়েও বিপজ্জনক গাছের ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতার কথা উল্লেখ হয়েছে। তবে শুধু পাতা পড়া বা সূর্যালোক আটকানোর মতো সাধারণ নিউসেন্স
সাধারণত দেওয়ানি আদালতের বিষয়। তাহলে দেওয়ানি আদালতে এই বিষয়টা কিন্তু আপনি তুলে ধরতে পারেন। গুরুত্বপূর্ণ, প্রতিবেশীর জমিতে ঢুকে গাছ কাটবেন না। বিরোধের সম্ভাবনা থাকলে আগে লিখিত নোটিশ ও স্থানীয় আইনজীবীর পরামর্শ নেওয়া নিরাপদ। চাইলে ধন্যবাদ, প্রতিবেশীর যে গাছ কাটার যে বিষয়টি, ওইটা একটা নোটিশ করে আপনি প্রতিবেশীকে লিখিতভাবে জানাতে পারেন। আর একটা কথা, এই গাছ কাটার জন্য আমরা দেখেছি ঝামেলা। আপনার বাড়িতে প্রতিবেশীর গাছের ডাল বা পাতা বা অন্য কিছু ঢুকে গেছে, দিয়ে এবার সেক্ষেত্রে কী হচ্ছে, আপনি নিজে কাটতে গেছেন, তখন প্রতিবেশী আপনার উপর আক্রমণ করে বসেছে, বা গালিগালাজ, খিস্তি বা এমনকি হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। সুতরাং আগে প্রতিবেশীকে জানান, লিখিতভাবে জানান, ভিডিও করুন যে আপনার বাড়িতে ওই গাছগুলো মানে পড়ছে গাছগুলো, এইগুলো কিন্তু আপনারা আগে করুন। আর ছবিটা এমনভাবে তুলবেন, যে কর্নার থেকে তুলবেন, তাতে যেন এভিডেন্স হিসাবে একেবারে প্রমাণ হয়। আর নিজে নিজে আগে করতে যাবেন না। তারপরে যদি দেখা যায় যে ওনারা মেনে নিল, নিজেরাই কেটে নিল, তাহলে তো খুবই ভালো। তবে আমরা দেখেছি অনেকে নিজেরা কাটে না। ওই আপনি যতই নোটিশ দেন বা লিখিত দেন, তবুও কিছু মানুষ নিজের জেদ ধরে রাখতে চায় যে আমি গাছ লাগিয়েছি, আমি কাটবো না, যা খুশি তাই করো। যেমন আপনাদেরকে বলি, আমাদের এখানে একটি নারকেল গাছ আছে। নারকেল গাছটা হয়েছে কি, বেঁকে, মানে সূর্যালোকের দিকে বেঁকে প্রতিবেশীর বাড়ি অতিক্রান্ত করে তার বাড়ির ছাদের উপরে চলে গেছে, এবং নারকেলগুলো যখন পড়ে বা গাছের পাতাগুলো যখন পড়ে, একেবারে প্রতিবেশীর যে ছাদ আছে ছাদে পড়ে। তো প্রতিবেশী কিন্তু মৌখিকভাবে জানিয়েছে যে মালিককে, প্রতিবেশী জানিয়েছে মালিককে, কিন্তু তা সত্ত্বেও সে কাটেনি। এবার যার বাড়িতে ওই যার বাড়ির ছাদে পড়ছে, সে নিজে কেটে দিয়েছে। তখন কি হয়েছে, দুই পক্ষের মধ্যে সে তুমুল বাক বিতণ্ডা বা ঝগড়া লেগে গেছে। তারপরে সেটা আবার এফআইআর হয়েছে, পুলিশের কাছে গেছে। পুলিশ এসে আবার সেই বিষয়গুলো মিউচুয়াল করেছে বা সমঝোতা করেছে। যাই করুন না কেন, একটু বুঝে শুনে করবেন, কারণ প্রতিবেশীর সঙ্গে ঝামেলা মানে বুঝতে পারছেন, কেউ 1 ইঞ্চি মানে যে কোনো বিষয়ে ছাড়বে না, এরকম একটা ব্যাপার প্রতিবেশীর মধ্যে। যাই হোক, আজকের যে এই ভিডিওটা আমরা করলাম মূলত প্রতিবেশীর গাছের সমস্যা নিয়ে, আর প্রতিবেশীর যে ঝগড়া বা বাকবিতণ্ডা বা প্রতিবেশীর যে খিস্তি, এগুলো নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।